وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: كل أمة تدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা দ্বীন জানার জন্য, কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য আপনাদেরকে এখানে এসে বসার তৌফিক আদা করেছেন। যিনি বিচার দিবসের একচ্ছত্র একক অধিপতি, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, সেই রব্বুল ইজ্জতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মালদা অন্তর্গত শিমুলতলা অত্র এলাকায় আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় তাকওয়া। উক্ত বিষয়ের তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, যেহেতু এটা তাবলীগী জালসা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে শোনার জন্যই এবং তদ অনুযায়ী নিজের জীবনকে সাজানোর জন্য আমরা উপস্থিত হয়েছি। এর বাইরে বোধহয় কারোর কোনো উদ্দেশ্য নাই। আমি যতক্ষণ আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে, আমি আশাবাদী যদি মনোযোগ সহকারে আলোচনা শুনেন তাহলে আপনাদের জীবন পরিবর্তন হবে। পৃথিবীর বুকে মানুষের অন্তরকে পরিবর্তন করার অন্যতম মাধ্যম হচ্ছে কোরআন এবং সুন্নাহ। গোটা পৃথিবীর বুকে এত মেধাবী মানুষ রয়েছে, পুরো একটা কিতাব কারোর মুখস্থ আছে এমন কেউ দাবি করতে পারে না। শুধুমাত্র কোরআন এমন এক কিতাব যা এত মোটা একটা কিতাব, ৬০০০-এর উপরে যার মধ্যে আয়াত রয়েছে, ১১৪টি সূরা সম্বলিত এই গোটা কোরআনটা গোটা বিশ্বের বহু মানুষের মধ্যে অন্তরের মধ্যে অন্তস্থ রয়েছে, মুখস্থ রয়েছে। অথচ যাদের মুখস্থ রয়েছে তারা আরবি ভাষাটাও জানে না, কথা বলতে পারে না, কিন্তু সবার মুখস্থ আছে। এখানে যত মানুষ আমরা বসে আছি, হয়তো ৯৯% মানুষ আরবি বোঝেন না, কিন্তু এমন একজনও বসে নাই যেই ব্যক্তির সূরা ইখলাস মুখস্থ নাই, সূরাতুল ফাতিহা মুখস্থ নাই। অর্থাৎ সবার মুখস্থ আছে,
কারণ এটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত। আপনি আমি আল্লাহ তাআলার জমিনে এসেছি, আসার পর আমরা কি করে চলবো এই দুনিয়ার বুকে, সেই চলার যে গাইডলাইন, সেই গাইডলাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন একজন মহামানবের উপরে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন দুই দিন নয়, প্রায় 23 বছর যাবত, 22 বছর 5-6 মাস, প্রায় 23 বছর যাবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম একটু একটু করে নাজিল করলেন। আর তিনি মহান শিক্ষক, নিজে প্র্যাকটিস করে জাতিকে দেখিয়ে দিলেন। অর্থাৎ আমরা মুসলমান যারা, তারা আমরা আমাদের খেয়াল খুশি চলতে পারি না, মন মতো চলতে পারি না। আমরা হচ্ছে আল্লাহ তাআলার গোলাম, আর গোলামদের কখনো স্বাধীনতা থাকে না। দাস যে, তার কোনো স্বাধীনতা থাকে না। আমরা হচ্ছে আল্লাহ তাআলার স্লেভ, আল্লাহ তাআলার চাকর। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে পরিচালনা করেন, যা যা বলেছেন সেই অনুযায়ী আমরা চলবো। কিন্তু আমরা অধিকাংশই আল্লাহ তাআলার চাকর ঠিকই, কিন্তু একটু বেয়াড়া চাকর। বেয়াড়া বুঝেন না, মানে কথা না মানা চাকর। মালিকের কথা আমরা মানি না, এই সংখ্যা বেশি। ওই মালিকের কথা মানানোর জন্যই পাড়ায় পাড়ায় যুবকের দল এইরকম জলসার আয়োজন করে থাকেন, যাতে করে মানুষের অন্তর পরিবর্তন হবে। বহুদিন থেকে আপনারা জলসা শুনছেন, কিন্তু অনেকেই দেখা যায় শুধু জলসা শুনছেনই, কিন্তু ভিতরে পরিবর্তন নাই। এমনকি যদি আপনি ভালো করে খেয়াল করে দেখেন, এই জলসা যারা দিচ্ছে সেখানে কমিটিতে যদি 30 জন লোক থাকে, তো 28 জন নামাজ পড়ে না। আপনি খেয়াল করে দেখেন, এ কথা মিললে আপনার এলাকার সাথে মিলতে পারে, কিন্তু প্রায় যেটা ঘটছে গোটা বিশ্ব জুড়ে, যতদূর আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছেছে, তাতে আমাদের হিসাব, আমাদের গবেষণা এটাই যে মানুষ মনে করে ভালো কাজ, একদিন জলসা দিব, তো জলসা দিলে আল্লাহ খুশি হবে, আমরা জান্নাত যাব। আপনি যদি জান্নাতে যান, তাহলে আবু তালেবও জান্নাতি। আবু তালেব আরো অনেক বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছিলেন, ভালোবাসা দিয়েছিলেন। শুধু ভালোবাসার মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না। কোরআন এবং সুন্নাহকে হুবহু অনুসরণ অনুকরণ যারা করবে না, তারা কোশ্চিন কালো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। বুদ্ধিমান ওই সব মানুষ যারা কোরআন এবং সুন্নাহকে মেনে চলে। আমি আশাবাদী যে আজকের বক্তৃতা আপনার জীবনের হয়তো শ্রেষ্ঠ একটা বক্তৃতা হতে পারে, আপনার জীবন পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ, এটি আমি আশাবাদী। আসেন একটু একটু করে জানি আজকে আলোচনার বিষয় কি, তাকওয়া। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া? তাকওয়ার সংজ্ঞা কি? একেবারে খাঁটি বাংলা ভাষায় আপনি আমি যা বুঝতে পারি, তাকওয়ার বাংলা হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা, আল্লাহ ভীতির অপর নাম হচ্ছে তাকওয়া। দাড়ি দেখা যায়, টাকনুর উপরে প্যান্ট দেখা যায়, সালাত আদায় করতে যাচ্ছেন দেখা যায়, সিয়াম পালন করছেন দেখা যায়। তাকওয়া এমন একটা জিনিস দেখা যায় না। তাকওয়া এটা দেখা যায় না, এটা থাকে ভেতরে। তো এই ভেতরের জিনিসটা একমাত্র দেখে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো কে কত বড় তাকওয়াবান আর আল্লাহ ভীতির অনুসরণকারী, এটা জানে একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তাকওয়ার ভিত্তিতে আমাদের জান্নাত জাহান্নাম নির্ধারিত। যার তাকওয়া যত বেশি, সে আল্লাহ তাআলার নিকটবর্তী তত বেশি। একজন মানুষ যার দাড়ি নাই, মুখে দাড়ি এখনো রাখতে পারেনি, জর্দা দিয়ে এক গাল পান মুখের মধ্যে ঢুকিয়ে টাকনুর নিচে প্যান্ট পরে আজকে জল খাই হেঁচে, এখন ও যদি বলে যে আমি তাকওয়াবান, তাহলে বুঝতে হবে ওর পিএইচডি চলছে মিথ্যার উপরে। বুঝেন পিএইচডি কাকে বলে? মিথ্যার উপরে পিএইচডি চলছে। তাকওয়াবান লোকের দাড়ি বেরোতেই বাধ্য। দাড়ি কার থাকে না? যে ব্যক্তির তাকওয়া নাই সে ব্যক্তির দাড়ি থাকে না। যার তাকওয়া আছে ওর দাড়ি থাকবে, যার তাকওয়া আছে তার টাকনুর উপরে প্যান্ট থাকবে, যার তাকওয়া আছে সে হারাম হালালকে বেঁচে চলবে। কথা একটু কষ্টকর হবে,
আমার কথাগুলো বরাবরই কঠিন, তবে এই কথা সত্য যে আমি যে কথা বলবো তা বলবো আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, শেষ পর্যন্ত শুনলে আপনার উপকার হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা 3 নম্বর সূরা আল ইমরান আল্লাহ তাআলা এক এক করে নাজিল করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে আরো অনেক সাহাবায়ে কেরাম এই কোরআনের আকার দিয়েছেন, এক এক করে সাজিয়েছেন। 1 নম্বরে আছে সূরাতুল ফাতিহা, 2 নম্বরে সূরা বাকারা, 3 নম্বরে আল ইমরান, 4 নম্বরে নিসা। এরকম পরপর 114টা সূরা আছে কোরআনে। কোরআনে কতটা সূরা আছে বলেন? 114। শিখতে হবে তো। আপনার বাবার জমি কোন মাঠে কতটা আছে আর ওইটা কবরে জিজ্ঞাসা করবে না। আপনার মায়ের নাম আধার কার্ডে কি আছে এটা কবরে আপনাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু দ্বীন ইসলাম সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন, এটা জানতে হবে আপনাকে। 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও আমার ঈমানদার মানুষ যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করার দরকার আমাকে তেমন করে ভয় করো। একটু আয়াতটা দাঁড় করে দিই, আপনার সাথে আমার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। কেমন করে? যে ভয় হচ্ছে অরিজিনাল ভয়, যার মধ্যে কোনো নাটক মিশ্রিত থাকবে না। যেমন করে ভয় করার দরকার তেমন করে ভয় করো। ফজরের সময় সালাত আদায় করতে যাই, আমাদের কি কোনো পুলিশ অফিসার এসে তুলে দেয় নাকি? যাও মসজিদে, যার আল্লাহ ভীতি রয়েছে সে ফজরে সালাত আদায় করতে যায়, আর যে আল্লাহর সাথে নাটক করে শুধু জুমার দিন যায়। ভয় করার মতো ভয় করো। যে ব্যক্তি প্রকৃত আল্লাহ তাআলাকে ভয় করে সে ব্যক্তি 5 ওয়াক্ত মসজিদে যায়, আর যে গ্রামের মানুষকে ভয় করে, যে আল্লাহকে প্রকৃত ভয় করে না, সে কতদিন যায়? একদিন, সপ্তাহে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো, যেমন করে ভয় করার দরকার তেমন করে ভয় করো। আমার ভয়ের হক আদায় করে ভয় করো। ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। আল্লাহ তাআলা ডাক দিলেন ঈমানদারকে, শেষে এসে বলছেন খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আপনার প্রশ্ন হতে পারে, শাহিনুর রহমান সাহেব আমার নাম আব্দুল্লাহ, ভোটার কার্ডে আব্দুল্লাহ, পাসপোর্টে আব্দুল্লাহ, আধার কার্ডেও আব্দুল্লাহ, আমি কি মুসলমান নই? আপনি মুসলমান কি মুসলমান নন? যদি কোরআন এবং সুন্নাহকে প্রপার মেনে চলতে পারেন আপনি মুসলমান। যদি কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দেন, আপনার নাম যতই আব্দুল্লাহ থাক না কেন, আপনার 14 গোষ্ঠী মুসলমান হোক না কেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসলমান হিসেবে এখনো সাইন আপ করতে পারেননি। আল্লাহ তাই ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন যে, ও আমার বান্দারা শোনো, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। গোটা গ্রাম মুসলমানের, কিন্তু প্রকৃত মুসলমান কজন আছে হাতে গুনতে পারবে না, হাতে। এটা প্রত্যেক এলাকার বর্তমান পরিস্থিতি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। ভয় করার মধ্যে কোনো নাটক, কোনো দেখানো, এগুলো চলবে না। প্রকৃত অর্থে ভয় করতে হবে, প্রকৃত অর্থে। অনেকে দেখবেন সালাত আদায় করার সময় প্যান্টটাকে জোড়ে নাই, সালাত শেষ প্যান্টটাকে নামিয়ে দিয়ে চলে গেছে। ও এখনো জানে না যে ওই প্যান্ট সালাতের সাথে সম্পৃক্ত নয়, প্যান্টের ওই সম্পৃক্ততা হচ্ছে জান্নাত জাহান্নামের সাথে। সহিহ মুসলিম হাদিস নম্বর 195, 195 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার প্যান্ট, লুঙ্গি, জুব্বা টাকনুর নিচে যাবে সেই ব্যক্তির দিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকাবেন না, তাকে মুক্ত করবেন না, তাকে
তার দিকে তাকিয়ে কথা বলবেন না, তার থাকার জায়গা জাহান্নাম। এক টুকরো কাপড় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি যখন মসজিদে ঢুকতেন ইমামের ভয়ে, পাড়ার লোকের ভয়ে কাপড়টাকে গুটাচ্ছেন, এটা আল্লাহ তাআলার ভয়ে নয়। আর আপনি সঙ্গে সঙ্গে কি করেছেন, মসজিদ থেকে বেরিয়ে আবার ছেড়ে দিয়েছেন। তারপরে আপনার মধ্যে আপনি মুসলমান নিজেকে দাবি করেন, প্রকৃত মুসলমান হতে পারেননি, প্রকৃত মুসলমান হতে পারেননি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন, এই পৃথিবীর মধ্যে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তবে আমি আমার জীবনকে আগে ভালোবাসি, তারপরে আপনাকে ভালোবাসি। এই কথা যিনি বলেছেন তিনার নাম হচ্ছে উমর ইবনুল খাত্তাব। ইনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার উপরে যদি নবী হওয়ার কোনো সিলসিলা থাকতো তো উমর হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উমর যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তায় শয়তান থাকে না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা মদের আয়াত নাজিল করেছিলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মনে মনে যা ভাবতেন কোন ফয়সালার ব্যাপারে, আল্লাহ তাআলা তার সাপোর্টে আয়াত নাজিল করতেন। সবাই যখন চুপি চুপি পালিয়ে গিয়েছিল মক্কা থেকে মদিনায়, হিজরত করে গিয়েছিল, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সহ, কিন্তু উমর ইবনুল খাত্তাব যখন যাচ্ছেন তখন একবারে মানুষকে জানিয়ে যাচ্ছেন, আমি উমর এই রাস্তা দিয়ে যাচ্ছি, তোমাদের ভাবার ক্ষমতা থাকলে আমাকে ঠেকিও। এর নাম হচ্ছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাকে আমি কি দিয়ে বুঝাই, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ থেকে জিতে এসেছে, এক ধরনের কবিতা পাঠ করতো তখনকার মানুষ। কিছু মহিলারা কবিতা পাঠ করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন, ওয়ান হ্যান্ডেড ড্রাপ বলে একটা 10 বলে একটা জিনিস হাতে বাজাচ্ছে আর কবিতা পাঠ করছে। ঠিক এমতো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন, মহিলারা বাজাচ্ছে আর কবিতা গাইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন, তখনও মহিলারা বাজাচ্ছে আর মহিলারা গাইছে। এখন ওমর ইবনুল খাত্তাব ঢুকতে মহিলারা মুখে কাপড়টাকে টেনে দিয়ে চলে যাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর হাসছে আর বলছে, উমর তোমাকে দেখে শয়তানও ভয় পায়। কথা কি বুঝাতে পারছি? তোমাকে দেখে বলেন শয়তানও ভয় পায়। কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জায়গায় শুয়ে আছেন আজকে কবরে। এখানে আবু বকর, এখানে উমর, এ হচ্ছে উমর, এ হচ্ছে উমর। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উমর নিজেকে প্রথমে ভালোবাসি, তারপরে আল্লাহর জমিনে যা আছে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। 1 নম্বরে আমি, মানে নিজের জীবনকে আগে ভালোবাসতে হবে, আর 2 নম্বরে আপনি, মানে 2 নম্বর মানে আমার পরে আপনি 1 নম্বর, পৃথিবীর আর কাউকে আমি এত ভালোবাসি না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উমর না, পাক্কা ঈমানদার হতে পারোনি, মুমিন হতে পারোনি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুঝলেন না, তিনি সঙ্গে সঙ্গে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার উপরে কুরবান হোক, আমি জানি না কি করে ভালোবাসতে হবে, আপনি আমাকে বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর মানুষকে তুমি বলে দাও, তোমরা শুনে নাও যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে, তার পিতামাতা, তার সন্তান সন্ততি, তার প্রিয় জিনিস যতগুলো আছে সবারই মধ্যে আমাকে 1 নম্বরে ভালোবাসতে হবে। আমি চাইলে আমার বাবা আমাকে ভালোবাসতে পারি না আল্লাহ রাসূলের আগে, আমি চাইলে আমার কলিজার টুকরা সন্তান সন্ততিকে ভালোবাসতে পারি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে। তাহলে সব আগে কাকে ভালোবাসতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুঝে গিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরে ছাড়েন আমার কথা, আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম আপনাকে ভালোবাসি। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জি তুমি এবার পাক্কা ঈমানদার হতে পেরেছো, তুমি এবার মুমিন। এবার বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পূর্ণাঙ্গ অনুসরণ করেন তো আপনার দেহ, আপনার শরীর তো সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই হওয়া উচিত। তাকওয়া, আল্লাহ ভীতি, এটা খুব জরুরি বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে বলেন তো মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে, মানুষের মধ্যে সবচেয়ে পরেজগার মানুষকে, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, দামি মানুষকে, মানুষের মধ্যে সবচেয়ে কোন ব্যক্তি ভালো, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে, মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষকে? এই প্রশ্ন শুনে আপনার আমার মনে হতে পারে
যে হয়তো এটা বোধহয় কোনো সাহাবী হবে, সবচেয়ে পরেশগার, সবচেয়ে দামি, আল্লাহর কাছে ভালো মানুষকে হতে পারে সাহাবীরা, আপনার আমার মনে হতে পারে। বুখারীর হাদিস, কি মজার হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে আল্লাহর কাছে মর্যাদা কোন মানুষের বেশি, সবচেয়ে উন্নত মর্যাদাবান মানুষ কে আল্লাহর কাছে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে সেই ব্যক্তি আল্লাহর কাছে তত মর্যাদাবান। জনাব, কোটি টাকার মালিক হয়েছেন, এখনো প্রপার ইসলামটাকে মানতে পারেননি। আপনি মনে করতে পারেন আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছে, আমি আল্লাহর প্রিয়। হিসাব ভুল, হিসাব ভুল। যে লোকটা টোটো চালিয়ে খায়, দিন রাত মেহনত করে, আর ফজরে উঠে মসজিদে যায়, রমাদান মাসে সিয়াম পালন করে, বউ বাচ্চাকে পর্দার মধ্যে আনে, হারাম থেকে দূরে থাকে, অনেক কষ্টের জীবন, লোকের বাড়িতে মজুরি দিয়ে নিজে ইনকাম করে খায়, এই ব্যক্তি যদি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, তো আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি টোটোওয়ালা, তিনতলা বাড়িওয়ালা নয়। অতএব অত হাদিস থেকে বোঝা গেল যে যারা আল্লাহকে যত বেশি ভয় করবে তারা আল্লাহর কাছে তত প্রিয়। আর এই দুনিয়ার জীবনটা এমন একটা জীবন, আজকে আছি কালকে নাই, আরে এখন আছে একটু পরে নাই, কিন্তু কিয়ামতের জীবনটা হচ্ছে এখন মরলেন, এরপর থেকে নেভার এন্ডিং লাইফ, এই জীবনের কোনো শেষ নেই। কত বোকা মানুষ আমরা, মাত্র 60 বছরের জীবনের জন্য সকাল থেকে রাত পর্যন্ত খাটি, কিন্তু আল্লাহ তাআলার জন্য এই 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা মসজিদে দিতে পারি না। অতএব সাবধান, তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়া খুব জরুরি। আমরা আজ বানি ইসরায়েলদের মতো হয়ে গেছি। বানি ইসরায়েল মানে, বানি ইসরায়েলের কথা আপনাকে একটু শোনাবো, তারপরে আপনাকে কত হাদিস শোনাবো, আপনি খালি গুনবেন। দেখেন বানি ইসরায়েলের ব্যাপারটা কেমন, যে বানি ইসরায়েল এমন একটা জাতি ছিল, তারা তাদের নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। তার মধ্যে অন্যতম একজন নবীর নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের অত্যাচার এত বেড়ে গিয়েছে, এত বেড়ে গেছে, তারপরে আল্লাহ তাআলা বলছে, মুসা, যে আমার প্রতিপালক বলেন, তো তুমি যাও, গিয়ে ওই ফেরাউনকে দাওয়াতের কাজ করো, ফেরাউনের কাছে যাও। তখন বলছে আল্লাহ, ফেরাউন তো খুব ডেঞ্জার মানুষ, ওর কাছে দাওয়াতের কাজ করব, কি করে করব? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার ভাই হারুনকে নিয়ে যাও। হারুনকে নিয়ে গিয়ে তুমি তার সাথে খুব কোমল ভঙ্গিতে সুন্দর ব্যবহার করে তার সামনে দাওয়াতের কাজ করো। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুই ভাই গিয়ে দাওয়াতের কাজ করলেন। পৃথিবীর ইতিহাসে যত খারাপ মানুষ আল্লাহ পাঠিয়েছেন, তার মধ্যে 1 নম্বরে খারাপ আছে এই ফেরাউন। কেননা আবু জাহেল তো খারাপ ছিল, ওতবা সাইবা তো খারাপ ছিল, তো ফেরাউনের মতো খারাপ কেউ ছিল না। ফেরাউন এত ডেঞ্জার ছিল, ফেরাউন বলতো, আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের আল্লাহর আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, তো বলছে আমি তোদের আল্লাহর বড় আল্লাহ। আল্লাহ আমাকে ডুবিয়ে মেরে দিয়েছে। ঘটনা আপনাকে বলি, খুব মনোযোগ সহকারে, একটু এদিক ওদিকে খেয়াল চলে গেলে আপনি অনেক কিছু মিস করবেন। আপনাকে আজকে আমি বলতে এসেছি, আপনি শুনবেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দীর্ঘদিন দাওয়াত দিলেন। ফেরাউন যখন দাওয়াত গ্রহণ করলেন না, তখন মুসা আলাইহিস সালামের বয়স বেড়ে যাচ্ছে। তখন তিনি ভাবলেন, ফেরাউনকে দাওয়াত দেওয়ার কাজ নেই, দিনরাত আমার বিরোধিতা করে, আমার বাপ দাদার জমি, আমার বাপ দাদার ভূমি হচ্ছে শাম, আমার বাপ দাদার ভূমি, আমার বাপ দাদার জমি হচ্ছে জেরুজালেম, ওই যে বাইতুল মুকাদ্দাস যেখানে আছে, ওইটা আমার বাপ দাদার জমি, আমি ওদিকে চলে যাব। একদল লোককে মুসা আলাইহিস সালাম নিয়ে চললেন, আর এই লোকগুলো ছিল হেদায়েত প্রাপ্ত। মুসা এবং আল্লাহর প্রতি তারা ঈমান এনেছিল। এরকম বেঈমান এখনো কিছু পাবেন। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী যারা ছিল, তারা বানি ইসরাইল, তারা যে তাকে কি কষ্ট দিয়েছে, আমি যে ঘটনা বলছি তা বললে আপনি বুঝতে পারবেন, একটু মনোযোগ সহকারে। মুসা আলাইহিস সালাম একদল লোককে নিয়ে চলে যাচ্ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাসের দিকে যেতে গিয়ে যখন ফেরাউন শুনতে পেল যে মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছে, ফেরাউন তার লোকজন নিয়ে যাচ্ছে, ফেরাউন লোকজন নিয়ে যাচ্ছে, যাওয়ার পর সামনে একটা নদী, ডান দিকে ফেরাউনের লোক,
বাম দিকে ফেরাউনের লোক, পেছনে ফেরাউন প্লাস ফেরাউনের লোক, আর সামনে কি সমুদ্র বা নদী। বলেন তো এটা কি নদী ছিল? ফেরাউন কোন নদীতে ডুবে মরেছিল? নীল নদ। ফেরাউন নীল নদে ডুবে মরেছিল। এ হচ্ছে আমরা মুসলমান, এ হচ্ছে মুসলমান। আচ্ছা, আমি যে আসলাম ফারাক্কা ব্যারেজ পার করে, তো নাকি আমি যদি বলি আমি ভাগীরথী ব্যারেজ পার করে আসলাম, আসবেন না? আরে আপনার বাড়ি মুর্শিদাবাদ, আপনি আসার সময় তো ভাগীরথী পড়বে না। কথার কথা। মানুষ কত বড় পাগল, এভাবে চলছে দিন ধর্ম। একটু দেখেন, এটা হচ্ছে মিশর। এটা কি? মিশর। মিশর থেকে বাইতুল মুকাদ্দাস মানে ফিলিস্তিন যাওয়ার রাস্তায় নীল নদ পড়েই না। নীল নদ কি পড়ে না, পড়েছে লোহিত সাগর। কি পড়ে? রেড সি, লোহিত সাগর। ফেরাউন নীল নদে ডুবে মারা যায়নি, ফেরাউন মারা গেছে লোহিত সাগরে ডুবে। আজকে ভুলটাকে শুধরে নেন, একটু দেখেন তো। ফেরাউন এবং তার লোকজন যখন মুসা আলাইহিস সালামকে ঘিরে নিল, তখন মুসার সাথীরা বলছে, মুসা আমরা তো ধরা খেয়ে গিয়েছি, এখন কি করবা? দেখেন কত বড় বিয়াদব লোক। আরে তারা যে সাথে আছে একজন নবীর সাথে, আর যে নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলে, কত বড় দামি একজন নবী, সেই নবীর সাথে আছে। তো সেই নবীর সাথে থাকা অবস্থায় বলছে আমরা ধরা পড়ে গিয়েছি। মুসা আলাইহিস সালাম বলছে অসম্ভব, আমার আল্লাহ আমার সাথে আছে, নিশ্চিত আমার আল্লাহ আমার জন্য একটা ব্যবস্থা করে দিবে। এই কথা বললেন যখন, আল্লাহ তাআলা আকাশ থেকে মুসাকে বললেন হাতে কি? বলছেন লাঠি, মারো সমুদ্রে। তিনি মারলেন, দুই দিকের পানি একবারে দেওয়ালের মতো দাঁড়িয়ে গেল, মিডিল দিয়ে রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালামের সঙ্গী এবং তিনি পার হয়ে গেলেন। যখন তিনারা পার হয়ে ওইদিকে পার হচ্ছেন, ফেরাউন বলছে আহারে এত সুন্দর রাস্তা তো পেয়ে গেলাম আমরা, কত বড় বিয়াদব, এত সুন্দর রাস্তা পেয়ে গেলাম, চল আমরাও পার হই। তারা করলো কি, ওই রাস্তা দিয়ে যেতে যেতে যখন সমুদ্রের মিডিল হয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই দিকের পানিকে বললেন এক হয়ে যাও। তখন ফেরাউন যখন ডুবছে, তখন আল্লাহকে বলছে আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম, তাও বলছে না। বেঈমান কত খারাপ। কি বলছে? আল্লাহ আমি তোমার মুসা, তোমার মানে মুসার যে রব তুমি, তোমার প্রতি ঈমান আনলাম। আচ্ছা ওই সময় ঈমান কাজে লাগবে? কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, আগে দেখতে হয় তো সেটা। আচ্ছা, তো মুসা আলাইহিস সালাম কি করলেন? ওখান থেকে পার হয়ে চলে গেলেন। আর ফেরাউন কি হলো? লোহিত সাগরে ডুবে মারা গেল। নীল নদ নয় জনাব, লোহিত সাগরে ডুবে মারা গেল। এখন যে মারা গেল, আর মুসা আলাইহিস সালাম আর তার সাথে সঙ্গীরা কি করলো? তাকে নিয়ে চলতে শুরু করলো। তারা যে ওই যে আপনারা অতীন অজৈতুন এই সূরাটা পড়েননি? অতুরে সিনিন, এই যে বিশাল একটা ভূমি, এই ভূমির নাম হচ্ছে সিনাই মরুভূমি। কি মরুভূমি? সিনাই মরুভূমি। এই সিনাই মরুভূমির মধ্যে তারা হাঁটতে চলতে থাকলো। এখন তাদের খিদে লেগেছে। তখন তার সঙ্গী সাথীরা মুসাকে বলছে, মুসা জি বলেন, আপনি আপনার আল্লাহকে বলেন না খাবার দিতে। কি আচরণ দেখেন তো। একটু আগে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাল। তখন মুসা বলছেন আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে, তোমরা এক কাজ করো, এই হারুন তুমি এদেরকে নিয়ে রাখো, আমি একটু ওই সিনাই পর্বতে যাব, একটু মিশর ওই রাস্তা দিয়ে গিয়ে রেড সি, বাংলা কি বললাম? লোহিত সাগর। লোহিত সাগরের পরে যে বিশাল একটা মরুভূমি, নাম কি? সিনাই মরুভূমি। সিনাই মরুভূমির মধ্যে আছে তুর পাহাড়, যেটাকে আপনার গ্রামের মানুষ বলে যে সুরমা পাহাড়, তুর পাহাড়। তুর পাহাড়ে চলে গেলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, 40 দিন তিনি সেখানে থাকলেন। আল্লাহ তাআলা তাকে তাওরাত দিয়ে দিলেন। তিনি তাওরাতকে নিয়ে যখন বাড়িতে ফিরছেন, ওই মরুভূমির মধ্যে এসে দেখছেন মাত্র 40 দিনে তারা বাছুর পূজা করা শুরু করেছে। এটা বাছুরকে
পূজা করা শুরু করেছে। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে টান মেরে বলছে, এই তুই থাকতে অবস্থা হয়েছে মানে এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর নবী আমি মাত্র 40 দিন নাই আর তোরা বাছুর পূজা শুরু করেছিস। তখন সেই লোকগুলা খুব বিয়াদবি করতে শুরু করলো। তখন শোনো, এক কাজ করি, এখান থেকে ওই যে দেখছো ওই দূরে হচ্ছে আপনার জেরুজালেম, ওখানে যাই আমরা, বাইতুল মুকাদ্দাস। ওই এলাকায় নাকি খান জব ইত্যাদি হয়, আমরা ওই এলাকাকে যুদ্ধ করে দখল করে নেব। দখল করে নেওয়ার পর ওইখানে আমরা গম ধান উৎপাদন করব। গম ধান কি করব? উৎপাদন করব। তখন যখন এই যুদ্ধের নাম শুনেছে, এই লোকগুলা বলছে, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো গা। যদি আমি থাকতাম কি হতো বুঝতে পেরেছেন? সব কটাকে কবর দিতাম ওখানে। মানুষের মেজাজ থাকে কোথায় বলেন তো? আরে আল্লাহ তাআলা নবীদেরকে কত মানে ভালোবেসে এভাবে তাদের অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছে। মূসা আলাইহিস সালামকে যখন এইরকম পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হলো, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমি আর পারছি না, আমি এদেরকে ছেড়ে দিলাম, তুমি আমাকে আমার প্রিয় ভূমি, আমার বাপ দাদার জায়গা বাইতুল মুকাদ্দাসের কাছে পৌঁছে দাও। মাঝখানে থেকে একটা হাদিস আপনাকে বলি, সহিহুল বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসার কবরটা হচ্ছে ওই জায়গায়, ওই যে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে ঢিল ছোড়া দূরত্বে। আমি যদি আজকে জেরুজালেমে উপস্থিত থাকতাম, আমি তোমাদেরকে আমার ভাই মুসার কবর দেখাতে পারতাম। 1450 বছর আগে আল্লাহ রাসূল এই বাক্য বলছেন, হাজার হাজার বছর আগের কথা। নবীদের পাওয়ার দেখেন। মূসা আলাইহিস সালাম এই দোয়া করে চলে গেলেন, তিনি ইন্তেকাল করলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর যাবত এই লোকগুলোর উপরে একটা আযাব নাযিল করে দিলেন। আযাবটা কি? এরা পাগল হয়ে 40 বছর মরুভূমির মধ্যে ঘুরে বেড়াবে, এটা ওদের আযাব। মূসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন, তো তখন দুজন ব্যক্তি তার সাথে গিয়েছিলেন। তার মধ্যে একজন ব্যক্তি ছিল ইউসা ইবনে নূন, তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালামের পরবর্তী নবী। ইউসা ইবনে নূন 40 বছর পর ফিরলেন। যে লোকগুলা পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছিল, 40 বছরের মেয়াদ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তাদেরকে বলা হলো, অনেক তো ঘুরলেন মরুভূমির মধ্যে, চলেন এবার বাইতুল মুকাদ্দাসকে বিজয় করতে হবে। তখন সেই লোকগুলা 40 বছর সাইজ হওয়ার পর বুঝে, চলেন এবার যুদ্ধ করব। 40 বছর এই রোগগ্রস্ত থাকার পর, বিপদগ্রস্ত থাকার পর 40 বছর পর ব্রেনটা সুস্থ হলো, বুঝে চলেন এবার যুদ্ধ করব। যুদ্ধ করতে 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 শুক্রবারের বিকাল বেলা, কি শুক্রবারের বিকাল বেলা একেবারে যুদ্ধ প্রায় জিতবো হয়ে গেছে। যুদ্ধ প্রায় জিতবো হয়ে গেছে। যেহেতু ইহুদিদের সাথে যুদ্ধ, কিন্তু যদি মাগরিব হয়ে যায়, হয়ে পড়বে শনিবার, আর শনিবারে ওরা আবার যুদ্ধ করে না, ওদের ইবাদতের দিন শনি রবি। তখন ইউসা ইবনে নূন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমরা প্রায় একেবারে যে তার প্রান্তে উপস্থিত হয়ে গেছি। আমি জানি না কিভাবে কি হবে, তবে আমরা বাইতুল মুকাদ্দাসকে অধিগ্রহণ করতে চাই। সুতরাং তুমি তোমার সূর্যকে থামিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। পৃথিবীর ইতিহাসে একদিন আল্লাহ তাআলা সূর্যকে থামিয়ে রেখেছিলেন একজন নবীর জন্য, যে নবীর নাম হচ্ছে ইউসা ইবনে নূন। আপনি কি কল্পনা করতে পারছেন? আল্লাহ তাআলা সূর্যকে থামিয়ে দিয়েছে। সূর্যকে থামিয়ে দেওয়ার পর নবীকে বলছে, যাও তুমি যুদ্ধ করো, যতক্ষণ না জিতবো ততক্ষণ মাগরিব করবো না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিলেন। কোন কোন তাফসীর কারক কোন বলছে একদিন, কেউ বলছেন 3 দিন, জানি না। আল্লাহ তাআলা সূর্যকে প্রথম থামিয়ে দিয়েছেন। এই হাদিস বুখারীতে পাবেন, এমন না যে এদিক ওদিকের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসের মধ্যে কিছু ঢুকবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাইতুল মুকাদ্দাস অধিগ্রহণ করার জন্য দিয়ে দিলেন। বাইতুল মুকাদ্দাসে যখন ঢোকার কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করলেন, বাইতুল মুকাদ্দাসে যখন তোমরা ঢুকবা, ঢোকার সময় তোমরা মাথা নিচু করে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকবা আর আল্লাহর প্রশংসা করবা। এই জাতি এত খারাপ ছিল,
মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীগণ এত খারাপ ছিল, তারা ঢোকার সময় আল্লাহর প্রশংসা করলো না, আর পেছন করে ঢুকলো, পেছন করে। আস্তাগফিরুল্লাহ। এই কম, কোন কম? এটা হচ্ছে ওই নাফরমানি এক কম, যাদেরকে বানি ইসরাইল বলা হয়। আজকে আপনি আমি মুসলমানের বাচ্চা হওয়ার পরেও, সামিয়ানা ওয়াতানার গ্রুপে থাকার পরেও, আপনি আমি দিন রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীকে প্রতিদিন ঢেলে ফেলে দিচ্ছে, মানুষের সঙ্গে উল্টে ফেলে দিচ্ছে। আমাদের মধ্যে তাকওয়া নেই, আমাদের মধ্যে অন্তরের যে ভীতি থাকার দরকার, এই অন্তরের ভীতি আমাদের মধ্যে নাই। যে ব্যক্তির অন্তরের ভীতি থাকে না, সে পৃথিবীর যে কোনো কাজ করতে পারে, যে কোনো কাজ করতে পারে। অতএব আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এ বিষয়ে আরো কিছু হাদিস আপনার পেশ করতে চাইছি, অতীব মনোযোগ সহকারে কথা শুনতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইয়ামেন দেশে পাঠানোর জন্য আমি একটা সওয়ারির উপরে চড়েছিলাম, উট অথবা ঘোড়ায় চড়েছিলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগামটা ধরে নিচে বসেছিলেন, নিচে দাঁড়িয়েছিলেন, আমার সাথে সাথে হাঁটছিলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু উটের উপরে অথবা ঘোড়ার উপরে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাম ধরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিচ্ছেন আর চলছেন, উপদেশ দিচ্ছেন আর চলছেন, উপদেশ দিচ্ছেন আর চলছেন। ঠিক এমন অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুআয, তিনি খুব কাঁদতে শুরু করলেন। কিন্তু তিনি খালি মসজিদের দিকে তাকাচ্ছেন আর কাঁদছেন, মসজিদের দিকে তাকাচ্ছেন, কাঁদছেন। আরে এই মসজিদ ছেড়ে যাচ্ছি, আর আল্লাহ রাসূলের কবর পার করতে হবে আমাকে, এটা অসম্ভব। তিনি কান্নায় ভেঙে পড়েছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয, তুমি চুপ করো, তুমি শোনো। যে ব্যক্তি অন্তরটা আল্লাহ তাআলার ভয় দিয়ে পরিপূর্ণ, সেই ব্যক্তি আমার কাছের মানুষ। তা হতে পারে এখানকার, হতে পারে বাইরে। কি একটা মজার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয, খবরদার তুমি কান্নাকাটি করো না। যে ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার ভয় দিয়ে পরিপূর্ণতা রয়েছে, যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভীতি রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, সেই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাক না কেন, সেই ব্যক্তি আমার আত্মীয়, সেই ব্যক্তি আমার কাছের মানুষ। তুমি এত কাঁদছো কেন? তুমি ইয়ামেনে যাচ্ছ কথা সত্য, আমি মারাও যাবো এই কথা সত্য, তুমি এত টেনশন করছো কেন? আমি মারা যাওয়ার পর তো তুমি আমার কাছের মানুষ। সুবহানাল্লাহ। শিমুলতলার মানুষ যদি আজকে আল্লাহকে ভয় করে, তো সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ। যদি মক্কার বুকের একজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করে, সে যতই তার বংশের হোক না কেন, সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ নয়। সুতরাং প্রাণ খুলে, মন খুলে, মানে দেহটাকে, আপনার এই দেহের মধ্যে যেটা কাল রয়েছে, এটাকে উন্মুক্ত করে এই কথা শুনে রাখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হওয়া যায় কি করলে? আল্লাহর ভীতি অর্জন করলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হওয়া যায় কি করলে? আল্লাহর ভীতি অর্জন করলে। আল্লাহর ভীতি খুব কঠিন একটা জিনিস, অতএব এটা জরুরি, আমাদেরকে করতে হবে, ভয় করতে হবে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে দুটো ফোঁটা এত বেশি প্রিয়, দুটো দাগ এত বেশি প্রিয়, আল্লাহ তাআলার জমিনে এত প্রিয় কিছু আল্লাহর কাছে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুটো ফোঁটা এত প্রিয়, দুটো দাগ এত প্রিয়, যেটা আল্লাহর জমিনে যাই থাকুক না কেন তা তার হিসাবে কম পড়ে যাবে। পৃথিবীর বুকে কত সম্পদ রয়েছে, পৃথিবীর বুকে কত কি রয়েছে, হীরা জহরত মানি মুক্ত রয়েছে, এগুলা কোনো ম্যাটার করে না। আল্লাহর কাছে এগুলা প্রিয় নয়। আল্লাহর কাছে দুটো ফোঁটা প্রিয় আর দুটো দাগ প্রিয়। সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুটো প্রিয় ফোঁটা হচ্ছে, এক, যেই চোখ
আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, এই চোখ থেকে 2 ফোঁটা পানি, 1 ফোঁটা পানি যখন নির্গত হয়, এই 1 ফোঁটা পানি গোটা দুনিয়া বিক্রি করে দিলে 1 ফোঁটা পানির দাম হবে না, আল্লাহর কাছে প্রিয় কিছু থাকবে না। একজন বান্দার, ইমানদার বান্দার চোখের পানি এত আল্লাহর কাছে প্রিয়। কি দিয়ে বুঝাবো আপনাকে? এই জমিটার দাম 5 লাখ টাকা কাঠা। এই জমিটা আবার যদি আপনি মালদা টাউনে নিতে যান তো 50 কোটি টাকা কাঠা, 50 লক্ষ টাকা কাঠা। এটা যদি আবার দিল্লিতে নিতে যান 50 কোটি টাকা কাঠা। কত দামি জিনিস এই পৃথিবীতে রয়েছে। আল্লাহ তাআলা বলছে, শোনো, আমার কাছে এই একটা ফুটা এত বেশি প্রিয়, তোমার জমিনে আমার জমিনে যা আছে তা অত বেশি প্রিয় নয়। একটা ফুটা কি? যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে। কখনো গোপনে একবার কেঁদেছেন কি? কখনো তাহাজ্জুদে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেছেন কি, হে আমার প্রতিপালক, আই হ্যাভ নাথিং, আমার কিচ্ছু নাই, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি ক্ষমা পাবো না। হে আমার প্রতিপালক, আমি যে তোমাকে দেখাবো তার কিচ্ছু নাই, তুমি আমাকে ক্ষমা করো। এভাবে কি কখনো কান্না হয়েছে? এই বস্তিতে যদি আগুন লেগে যায় 4-5টা দমকলে সে নিভাতে পারবে না। যদি দুনিয়ার আগুনের চেয়ে আর 69 গুণ আগুন বেশি জাহান্নামের, কিন্তু জাহান্নামের আগুন নিভাতে দমকল লাগবে না, জাহান্নামের আগুন নিভাতে 2 ফোঁটাই যথেষ্ট। কি পাওয়ার এই পানির! 2 drops of tear, 2 ফোঁটা পানি, চোখের পানি জাহান্নামের আগুনকে বিলিয়ে মানে দপ করে নিভিয়ে দিতে সাহায্য করবে। 2, কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে উপস্থিত থাকে, তার রক্তের ফোঁটা যখন মাটিতে পড়ে, এই রক্তের ফোঁটাটা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর জমিনে অত প্রিয় আর কিচ্ছু নাই। 2 ফোঁটা প্রিয় আল্লাহর কাছে। কি? 1, আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ, ওই চোখ থেকে পানি যে পড়ে, এটা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর জমিনে অত প্রিয় কিছু নাই। 2, জিহাদের ময়দানে গিয়ে রক্ত যে পড়ে আল্লাহর জন্য, আল্লাহর কালেমার পতাকাকে বুলন্দ করার জন্য যে রক্ত প্রবাহিত হয়, তার একটা রক্তের ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, দুনিয়াতে এত প্রিয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 দাগ আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর জমিনে এত প্রিয় আর কিছু নাই। তার একটা দাগ হচ্ছে জিহাদের ময়দানে যদি কারোর কোন অঙ্গকে কেটে দেওয়া হয়, কেটে দেওয়ার ফলে যে দাগ হয়, এই দাগ এত প্রিয়, আল্লাহর জমিনে এত প্রিয়, আল্লাহর কাছে কিছু নাই। 2, ফরজ সালাত আদায় করতে গিয়ে, ফরজ ইবাদত করতে গিয়ে, ফরজ সালাত আদায় করতে গিয়ে দেখবেন কপালে পায়ের গোড়ালির ওইদিকে একটু দাগ পড়ে যায়, এই দাগ আল্লাহর কাছে এত প্রিয়। এই ফরজ ইবাদত করতে গিয়ে মানুষের কপালে দাগ পড়ে যায়, পায়ে দাগ পড়ে যায়, এই দাগ আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর জমিনে অত প্রিয় কিচ্ছু নাই। কথাকে বুঝাতে পারলাম? তাহলে কি বিষয়টা কি হলো? যে এর মধ্যে আসলো কিন্তু তাকওয়া, অন্তরের তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভীতি। আল্লাহ ভীতিটাই সবচেয়ে বড় জরুরি বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটু মনোযোগ সহকারে একটা হাদিস যদি আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন, আপনার জীবন পরিবর্তন হবে বলে আমি মনে করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নামে ঢুকবে না, জাহান্নামকে স্পর্শ করবে না। ওই চোখকে জাহান্নামে ঢুকানো অত কষ্টকর, ঠিক তোমাদের দুনিয়াতে গরুর বাট বা ওলান থেকে দুধ বের করে তার মধ্যে ঢুকানো যত কষ্টকর, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, ওই ব্যক্তিকে জাহান্নামে ঢুকানো অত কষ্টকর। হাদিস বুখারীর, আপনাকে একটু আমি খুলে বলি, হয়তো আপনি বুঝতে পেরেছেন কিনা একটু ক্লিয়ার করে দিই। গরুর ওলান নাকি বাট বলেন আপনারা? কি বলেন? বাট। গরুর বাট থেকে দুধ বের করে কি ঢুকানো যায়? সম্ভব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কাঁদে, যেমন গরুর বাট থেকে দুধ বের করে ঢুকানো যত কষ্টকর, আল্লাহ তাআলার ভয়ে কাঁদা চোখ জাহান্নামে যাওয়া অত কষ্টকর। তার মানে যদি বুঝেন যে গরুর বাটে দুধ ঢুকবে না, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, এই চোখ জাহান্নামে যাবে না।
সোজা কথা, এ চোখ জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের তিনজনের মধ্যে একজন, অনেক লম্বা হাদিস, এটা হুবহু এইভাবে এসেছে, আরো একটা হাদিস ভিন্ন ভাবে এসেছে, এই হাদিস আপনি শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের তিনজনের একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলল, হে আমার প্রতিপালক, একজন মানুষকে আমি বাড়িতে কাজে লাগিয়েছিলাম, সেই লোককে আমি এতটুকু চালের বিনিময়ে তাকে আমি কাজে লাগিয়েছিলাম, সেই লোক আমার বাড়িতে অর্ধেক দিন কাজ করলো, আমি যখন তার মজুরিটা দিতে গেলাম, সেই লোক আমার মজুরি গ্রহণ করলো না, ওই লোক আমার কাছ থেকে দূরে চলে গেল। ওই লোক যখন দূরে চলে গেল, আমি যে চালের বিনিময়ে তাকে নির্ধারণ করেছিলাম, এই চালটা আমি বাড়াতে শুরু করলাম। এই চালটা বাড়াতে 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 অনেকগুলো রাখাল হয়ে গেল, অনেকগুলো গরু ছাগল হয়ে গেল, অনেক সম্পদ হয়ে গেল আমার, ওই চাল থেকে বহুত সম্পদ হয়ে গেল। দীর্ঘদিন পর সেই ব্যক্তি আমার কাছে আসলো, এসে বলছে, শুনুন, আপনি আমাকে আমার পাওনা দেন। উক্ত ব্যক্তি বলছে, আল্লাহ, তিনি আমার বাড়িতে যে চালের বিনিময়ে কাজ করতে এসেছিলেন, তাকে আমি ওই চালটা দিতে পারতাম, তবে তাকে আমি ওইটা দিইনি। এই চালটাকে বাড়িয়ে বাড়িয়ে আমি যে পাহাড় পরিমাণ সম্পদের মালিক হয়েছি, সব টাকা, সব যা যা করেছি, গরু ছাগল যা করেছি, যা আমি আপনার রাখাল তৈরি করেছি, সব তাকে দিয়ে বললাম, এগুলো সব আপনার, নিয়ে যান, সব নিয়ে যান আপনার, সব নিয়ে যান আপনার। তখন সেই ব্যক্তি নিয়ে গেল। এবার সেই ব্যক্তি বলছে, হে আমার প্রতিপালক, আমি যদি আপনাকে ভয় করে এই কাজ করে থাকি, শুধুমাত্র আপনাকে ভয় করে এই কাজ করে থাকি, শুধুমাত্র আপনাকে ভয় করে এই কাজ করে থাকি, তাহলে আপনি আমাদের গুহার মুখে আটকে যাওয়া পাথরটাকে একটু সরিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে গুহার মুখে আটকে যাওয়া পাথরকে সরিয়ে দিলেন। কি দিয়ে বুঝাবো আপনাকে তাকওয়া কি জিনিস, আল্লাহ ভীতি কি জিনিস? খুব কঠিন একটা বিষয়। গত 3-4 দিন আগের ঘটনা। আমি কোনোদিন কোনো জায়গায় কোনো কিছু কিনতে গেলে দাম জিজ্ঞাসা করি না। তো সবজি কিনছি, সবজি কিনে আমাকে বলছে, আমি বললাম কত হলো, টাকা তো দিতে হবে, বলছে 230 টাকা। তো তাকে আমি 500 টাকার নোট দিলাম, তিনি আমাকে 370 টাকা ঘুরিয়ে দিলেন। তা আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, বুঝতে পারি। তো সেই টাকাটা নিয়ে যখন আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে হঠাৎ করে মাথার মধ্যে আসলো, তিনি কি টাকা বেশি ঘুরিয়ে দিলেন? তো দেখছি হ্যাঁ, 100 টাকা বেশি ঘুরিয়ে দিয়েছি। 2 দিন পর আমার 2 দিন যাবত মানে ভেতরে আনচান করে, ভালো লাগে না যে কখন তাকে দিব। আমি আমার স্ত্রীকে বলছি, যদি মারা যায় তুমি তো জানলাই, টাকাটা পৌঁছে দিও, আর আমি কোথায় বাজার করি তুমি জানো। তো আমাকে বলছে, তুমি নিশ্চিন্তে চলো, তুমি মরলে আমি পৌঁছে দেবো ইনশাআল্লাহ। তা আমি করলাম কি, কারণ এই 100 টাকার জন্য আমি দুরাত ঘুমাতে পারিনি। তখন বলছে, কেন, আপনি তো আমার কাছে বাজার করেন, যদি একটু এদিক ওদিক হয় তো অসুবিধা কি, আপনি আমাকে দিয়ে দিবেন, ব্যাস ঝামেলা শেষ। আমি বললাম, বুঝতে পারেননি, কারণ আমি যদি এই অবস্থায় মারা যেতাম, হয়তো আমি আটকে যেতাম। আমাদের হিসাব সব উপরে, হয়তো পাশে আমার একজন বন্ধু দাঁড়িয়েছিল, হিন্দু মানুষ, ও হচ্ছে একজন মিলিটারি। আমাকে বলছে, সত্যি ঠিকই বলেছিস ভাই, যার হিসাব, যে হিসাব উপরে দেওয়ার জন্য ভয় করে, সে তো এরকমই হওয়া উচিত। এর নাম হচ্ছে তাকওয়া। আমি বলছি না, কে বলছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের মাঠের উপরে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। সেই ব্যক্তি যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। জি, প্রতিবেশী যদি চণ্ডীদাস হয় তাও কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশী যদি মিস্টার পিটার হয় তাও কষ্ট দেওয়া যাবে না। একজন মুসলমানের বৈশিষ্ট্য তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে। এ কথা বলার পরে আবু হুরায়রা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আত-তাকওয়া হুনা, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে। আমি আগেই বলেছি, দাড়ি দেখা যায়, টাকনুর উপরে প্যান্ট দেখা যায়, জুমার দিনে সালাত দেখা যায়। তাকওয়া এমন একটা জিনিস যা দেখা যায় না, তা থাকে মানুষের অন্তরে।
তা মানুষের অন্তরে থাকে। অতএব তাকওয়া এটাকে অর্জন করতে হবে। আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে গেলে, আল্লাহ রাসূলের কাছে প্রিয় হতে গেলে, জান্নাত পেতে গেলে তাকওয়া জরুরি। তাকওয়াহীন মানুষ জান্নাতে যাবে না, এ কথাই সত্য। তাকওয়া খুব জরুরি বিষয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একবার সমস্ত স্ত্রীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম আমার ঘরে। এমত অবস্থায় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, তার হাঁটার ঢংটা দেখে মনে হচ্ছিল হুবহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন। দেখবেন বাপ মেয়েকে অনুসরণ, মানে মেয়ে বাবাকে অনুসরণ করে, অনেক সময় ছেলে অনুসরণ করে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমাদের ঘরে ঢুকছে, তাকে দেখে মনে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন। যখন তিনাকে দেখলেন আল্লাহ রাসূল, সঙ্গে সঙ্গে বলছে, মারহাবা, ওয়েলকাম, স্বাগতম, আসো আসো আসো, ও আমার কলিজার টুকরা, তুমি আসো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার ডান দিকে অথবা বাম দিকে বসালেন। দেখেন, আপনাকে এখানে একটু একটা কথা বলি। হাদিসটা বুখারীর। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বর্ণনাকারী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে যখন ঢুকলেন, আল্লাহ রাসূল তাকে ডানে বসালেন অথবা বামে বসালেন। এটা আম্মা জানের হয়তো মনে নাই, তাই তিনি কি বলছেন? আল্লাহ রাসূল ফাতিমাকে ডানে বসালেন অথবা বামে বসালেন। আমি শাহিনুর রহমান আপনার সামনে বক্তৃতা দিতে গিয়ে আমি যদি বলি যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বিটিকে, নিজের মেয়েকে তার বাম পাশে বসিয়েছিলেন, এটা যে খেয়ানত। আমি যদি বলি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে ডান পাশে বসিয়েছেন, এটাও খেয়ানত। ইসলাম খুব কঠিন জিনিস, একটা কথা মন করা চলবে না। যা কথা বলবেন সব হুবহু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছ থেকে হতে হবে। দিন প্রচার কি করে করছেন, খুব কঠিন একটা বিষয়। কিয়ামতের মাঠে সবাইকে উপস্থিত হতে হবে। দিন প্রচার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার হুবহু অনুকরণ, অনুসরণ। দিন প্রচার খুব কঠিন একটা জিনিস। যদি আমরা মনে করি আমরা আমাদের নিজের মস্তিষ্ক চাষ করে যে কোনো কথা দিয়ে দিন প্রচার করব, কিয়ামতের মাঠে আপনাকে আমাকে দাঁড় হতে হবে। অতএব একেবারে স্পষ্ট কান খুলে শুনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমানত দিয়ে গিয়েছে, ওই আমানত হুবহু আপনার কাছে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে বক্তাদের। কারণ বক্তাদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কঠিন বাণী বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস বর্ণনা করেছেন সম্ভবত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে আসলেন, এসে বলছেন, আমি এক শ্রেণীর মানুষকে এত বেশি ভয় পাই, দাজ্জালকে অত বেশি ভয় পাই না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞাসা করলাম, আপনি তো বলেছেন দাজ্জাল খুব খারাপ, দাজ্জালের চেয়ে খারাপ কেউ আছে নাকি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর দুনিয়াবি আলেম, এরা হচ্ছে দাজ্জালের চেয়েও খারাপ। দুনিয়াবি আলেম দাজ্জালের চেয়েও খারাপ, দুনিয়াবি আলেম দাজ্জালের চেয়েও খারাপ। মুসনাদ আহমদ 21621 নম্বর হাদিস। এই পর্যায়ে আপনাকে আমি বলতে চাইছি, হাদিস আপনাকে হুবহু মুখস্থ করে বলতে হবে। যদি না পারেন তাহলে মোবাইল বের করে অথবা আপনার ডায়েরি দেখে অথবা সরাসরি কোরআন থেকে নিয়ে, হাদিস থেকে নিয়ে হুবহু পড়তে হবে, জাতির সামনে বলতে হবে। আপনার আমার একটা কথা জাতির সামনে পেশ করা যাবে না, এটা খুব দায়িত্বশীল জায়গা। দিন রাত আপনাদেরকে বলি যে গজল এটা দিন, মানে আপনার দিন প্রচারের মাধ্যম নয়, এটা ভুল রাস্তা। কোন সালাফরা গজল দিয়ে দিন প্রচার করতেন না। দিন প্রচার করতে হবে কার কথা বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি যা বলেছেন তাই বলতে হবে হুবহু, এটা হচ্ছে দিন প্রচার। ধর্মকে আজকাল কি ফ্যাশন হয়েছে, বললাম না যে আপনি 30টা ছেলে আজকে যারা কমিটিতে ডাকেন 28 জন নামাজ পড়েন, ভাবছে আমি জান্নাত পেয়ে যাবো। বলেছেন আপনি জান্নাতে গেলে আবু তালেবও জান্নাতি। অতএব সাবধান, খুব সাবধান। দিন ইসলাম কাদেরকে বোঝাতে পেরেছে? যত ইউটিউবার আছে যদি দিন ইসলাম বুঝতো সবাই তাহাজ্জুদ করতো। ফজরই পড়ে না অনেকে। কি বলছেন, কষ্ট পাচ্ছেন আমার কথায়?
শাহিনুর ভাই একটু কড়া করে কথা বলে, কেন বলে তো? জান্নাতে একসাথে হতে চাই, এটাই টার্গেট। বললে আল্লাহর কসম করে বলছি, ভেতরে কষ্ট নিয়ে কথা বলি, ভেতরে কষ্ট নিয়ে কথা বলি। কেন? আপনি আমার ভাই, আপনি আমার ভাই, আপনাকে সৎ পথে হক পথে ডাকার এরা আমি ঠিকে নিয়েছি, আমি ঠিকে নিয়েছি, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। আমি এ কথা বলি, হয়তো অনেকের গায়ে বেঁধে যায়, মনে হচ্ছে তাকেই বললাম। আল্লাহি আজ পর্যন্ত কাউকে টার্গেট করে কোনো কথা বলিনি, একমাত্র দিনের জন্য ভালোবাসি তাই কথা বলি, একমাত্র দিনের জন্য ভালোবাসি তাই আপনাদেরকে কথা বলি। যেটা বলছিলাম যে কি আমারও খুব কঠিন একটা জিনিস, মাঝে এই হাদিসের এইখানে দাঁড়িয়ে একটু একটা কথা বলে যাই, একটু খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার মধ্যে চারটে জিনিস থাকবে সে পাক্কা মুনাফিক। যার মধ্যে চারটে জিনিস থাকবে সে পাক্কা মুনাফিক। এক, আমানত রাখলে খেয়ানত করবে। দুই, কথা বলে আল কেটে নাই, জমি নিয়ে নেই আধাত, কতটুকু? এরকম কাটিং মাস্টার আছে এলাকায়? আল কাটতে 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 আলই নাই, আমি এসে পাগল হয়ে গেছি, আল কোথায় গেল? তো এরকম কাটিং মাস্টার আছে। তো আল কাটতে 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 কতটুকু জমি নিয়েছে? আধাত, এক বিদ্যা, আধাত, এক বিদ্যা, আধাত, মাত্র এইটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবে, জমিন খনন করো, জমিন খনন করো। জমিন হচ্ছে 7টা স্তবক, 7টা স্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটা স্তর খনন করতে সময় লাগবে 500 বছর, 7টা স্তর খনন করতে সময় লাগবে 3500 বছর। 3500 বছর ধরে খনন করবে, সব মাটি তার এখানে তুলে দেওয়া হবে। কত পঞ্চায়েতের প্রধান গ্রামের মেম্বারকে দেখবেন যে কার এক ঘাড়ে পায়খানা, ওই যে নির্মল অভিযানের পায়খানা দিয়েছে, সব খেয়ে নিয়েছে পায়খানা, আমফানের ত্রিপল, তারপরে আপনার গমের বীজ, ওই যে পাকা ঘরে খেয়েছে, এই এতগুলা থাকবে, এতগুলা থাকবে। এটা নিয়ে আপন আপন গতিতে চিৎকার করে বেড়াবে। কিয়ামতের মাঠে যদি একদিন ঘুরে বেড়াই, 50 আলফা সানা, 50,000 বছর সমান। কত? 50,000 বছর সমান। খবরদার, দায়িত্ব নিতে চাইয়েন না, দায়িত্ব খুব কঠিন খারাপ জিনিস, খবরদার। খুব দেখবেন ইমানদার মানুষকে একটু টাকার দায়িত্ব দিবেন, ও বলে ভাই অন্য দায়িত্ব দেন, টাকা দেন না। ইমানদার মানুষের টাকা দায়িত্ব নিতে চায় না, কারণ এটা জনগণের মাল, একটু এদিক ওদিক হয়ে গেলে ভাই থাকার জায়গা জাহান্নাম, খুব মুশকিল হয়ে যাবে। অতএব সাবধানতা হবে। আসেন আগের হাদিসে বেড়ে যায়। বর্ণনাকারী কে ছিল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের ঘরে ঢুকলেন, তার হাঁটার গতি দেখে মনে হচ্ছিল আল্লাহ রাসূল হাঁটছেন। তো তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, মারহাবা মারহাবা, ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম আমার মেয়ে, আসো আসো আসো। তাকে ডান দিকে অথবা বাম দিকে বসালেন, ডান দিকে অথবা বাম দিকে। হাদিসে এই বাক্য হেজে এভাবে বলতে হবে, ডান দিকে অথবা বাম দিকে বসালেন। তারপরে তিনি তার মাথাটাকে তার কানের কাছে নিলেন, কানের কাছে নিয়ে মুখ দিয়ে যে কি বিড়বিড় করে বললেন, সঙ্গে সঙ্গে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্নায় ভেঙে পড়লেন। কি যে কাঁদতে লাগলেন, তাকে আর কান্না চুপানো মুশকিল, খুব কাঁদতে লাগলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আরে অবস্থা তো খারাপ। তখন তিনি আবার ডাকলেন, ডেকে তিনি কি বললেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হাসতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরিয়ে গেলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতিমা, জি বলেন, বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, কেন হাসছিল আর কেন কাঁদছিল, একটু খুলে বলো। তখন তিনি বলছেন, জি না, এটা বলা যাবে না, এটা আমানত, এটা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, ইন্তেকাল করলেন, তখন যখন ইন্তেকাল করলেন, এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ফাতিমা, যে ব্যক্তি আমানত রেখেছিল সে তো চলে গেছে আল্লাহর কাছে, এখন আমি তোমার মা, সে অনুযায়ী আমার হক আছে তোমার কাছে জানার। আল্লাহ রাসূল সেদিন কি বলেছিল তুমি হেসেছিলা, কি বলেছিল তুমি কেঁদেছিলা, আজকে তুমি বলো। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, জি আম্মাজান, আজকে আমি বলতে পারি, কারণ আজকে যিনি আমার কাছে রেখেছিলেন আমানত তিনি চলে গিয়েছেন, এখন আমি বললে কোনো অপরাধ নেই। আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমার আব্বা বলেছিলেন, কি বলেছিলেন? আমাকে বলছে, ফাতিমা, আমার কাছে প্রতি বছর জিবরাইল একবার করে কোরআন শোনায়, মানে জিবরাইলকে আমি একবার করে কোরআন শোনাই, কিন্তু এবার জিবরাইল আলাইহিস সালাম 2 বার আমি কোরআন শোনানোর ব্যবস্থা করেছি। তার মানে আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। কোন মেয়ে তার বাবার মৃত্যু সংবাদ শুনে কখনো স্থির থাকতে পারে না। শোনো আমার কলিজার টুকরা আম্মা জান, তোমাকে আমি বলছি
বলছি তুমি যেখানেই থাকো না কেন তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। তাকওয়া, আল্লাহকে ভয় করো। এক তাকওয়া নিয়ে কত হাদিস আপনাকে শোনাচ্ছি, আপনি দেখেন। তুমি আল্লাহকে ভয় করো। যখন আমাকে এই কথা বললেন তখন আমি কাঁদতে শুরু করলাম। আমার আব্বা বোধহয় খুব তাড়াতাড়ি চলে যাবে। এরপরে আমি যখন খুব কাঁদতে লাগলাম তখন তিনি আমাকে ডেকে বলছেন, তুমি এত কাঁদছো কেন? তোমাকে আল্লাহ তাআলা সিলেকশন করেছেন, তুমি হচ্ছে জান্নাতের সর্দারিনী, মুমিনা নারীদের তুমি সর্দারিনী, অতএব তুমি বেশি কেঁদো না। আমি যাওয়ার পর পরে তুমি আমার সাথে সাক্ষাৎ করবা, অতএব তুমি জান্নাতের সর্দারিনী। তখন আমি হেসেছিলাম। অত্র হাদিস বুখারীর, অত্র হাদিস থেকে আপনাকে আমি বোঝাতে চাইলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে মারা যাওয়ার আগে উপদেশ দিয়েছিলেন তাকওয়া অর্জন করতে হবে, ভয় ভীতি অর্জন করতে হবে। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিন ফজরের সালাত আদায় করলাম। সালাত শেষে তিনি আমাদের দিকে ঘুরে বসলেন এবং কিছু নসিহত করতে লাগলেন, ওয়াজ করতে লাগলেন, বক্তৃতা করতে লাগলেন। তিনি এমন ভাবে বক্তৃতা করতে লাগলেন আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আমাদের ভেতরটা ভেঙে যাচ্ছিল। আমরা উঠে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আজকের বক্তৃতা শুনে মনে হচ্ছে আপনি মনে হয় বেশি দিন বাঁচবেন না, আমাদের সাথে থাকবেন না, আপনি একটু আমাদেরকে উপদেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতা শুনে সাহাবীরা বুঝতে পেরেছিল খুব তাড়াতাড়ি আল্লাহর কাছে চলে যাবেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেছিলেন, চোখে পানি, বুকের মধ্যে কষ্ট নিয়ে বলেছিলেন, আমাদেরকে একটু উপদেশ দেন, আমাদেরকে একটু উপদেশ দেন যাতে আমরা আল্লাহর জমিনে ভালোভাবে টিকতে পারি, আপনি আমাদেরকে উপদেশ দেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর বাক্য বললেন, শোনো, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো। একটা ইয়াং ছেলে রাতের অন্ধকারে নগ্ন একটা নারীকে নিয়ে দেখছে, নগ্ন একটা নারীর সাথে ভিডিও কল চ্যাটিং চলছে, গোটা পৃথিবী ঘুমিয়ে আসে, চারিদিক মানে দরজা জানলা বন্ধ, ও মনে করে ওকে কেউ দেখতে পাচ্ছে না, অথচ আল্লাহ তাআলা সব দেখে। আল্লাহ তাআলা সব দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় তার যে দৃষ্টি, তার দৃষ্টির বাইরে গোটা বিশ্বের কোনো জায়গা নেই। অথচ দুনিয়ার মানুষকে ভয় করলে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি। জানালা দরজা চারিদিকে মেরে নিল, উপরের জানালা খোলা আছে, আমরা কেউ দেখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদে পদে আমরা নাফরমানি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, শোনো, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। দুই, তোমরা তোমাদের নেতা আমিরের আনুগত্য করবা। তোমার আমির যদি হাবশি গোলাম হয়, কালো হয়, দেখতে বিশ্রী হয়, ঠোঁটটা মোটা হয়, তারপরে তোমরা তার আনুগত্য করবা। আমিরের বাইরে কিছু চলবে না, আমিরের আনুগত্য করবা। তিন, আমি মারা যাওয়ার পর খুব ইখতিলাফ দেখতে পাবা সমাজে, সমাজে ইখতিলাফ দেখতে পাবা। ইখতিলাফ থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করবা। ইখতিলাফ কি? ও বলছে বুকের উপরে হাত বাঁধতে হবে, এ বলছে নাভির উপরে হাত বাঁধতে হবে, ও বলছে সালাতের মধ্যে তাশাহুদে আঙ্গুল একবার তুলতে হবে, এ বলছে ক্রমাগত নড়াতে হবে, ও বলছে পায়ের মধ্যে 4 আঙ্গুল ফাঁকা রাখতে হবে, এ বলছে যে পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করতে হবে, ও বলছে যে ফিতরা টাকা দিয়ে হবে, ও বলছে যে ফিতরা চাউল দিয়ে হবে। এরকম নানা ইখতিলাফ তুমি দেখতে পাবা। যখন তোমরা ইখতিলাফ দেখতে পাবা তখন তোমরা আমার সুন্নাতকে বিন নওয়াজিস মারির দাঁত দিয়ে শক্ত করে ধরবা। আর যদি টিকতে না পারো সেখান থেকে তোমরা কিছু ছাগল বকরি নিয়ে পাহাড়ের পাদদেশে চলে যাবে। শুনে রাখো, ধর্মের মধ্যে যত নতুন জিনিস তাই হচ্ছে বিদআত, আর কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি, আর কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি হচ্ছে জাহান্নামের রাস্তা। শবে বরাত যদি আল্লাহ রাসূল পালন করতে বলতেন তো শবে বরাত পালন করলে নেকি থাকতো, শবে বরাত পালন করলে জাহান্নামে যেতে হবে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি তাই, এর নাম বিদআত।
এত বড় লম্বা করে ইমাম সাহেব মুনাজাত করলো, আরে যে সালাত আপনি আদায় করলেন জানাজার, ওই জানাজার সালাতকে মুনাজাত বলা হয়। এদের আবার পেট ভরেনি, বাঙালি তো সালাত আদায় করার পর আবার সম্মিলিত মুনাজাত বাংলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীতি কখনোই বলেননি। অতএব পরিবর্তন হতে হবে। ধর্ম চলে একমাত্র একজন ব্যক্তির কথায়, তার নাম কি বলেন তো? বলেন বলেন না গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যে কথা বলবো যাচাই বাছাই করবেন। যদি কোনো হাদিস আপনি বুঝতে না পারেন, যদি কোনো হাদিসের কোনো রেফারেন্স দরকার হয়, আমি নেমে যাওয়ার আগে আমাকে ধরবেন, ধরে বলবেন ভাই এই দলিলটা দিয়ে যান। কেননা জাতির সামনে কথা বলতে গিয়ে ফাঁকি দিতে আসে, যা কথা বলবো 10 বছর মনে রাখবেন ইনশাআল্লাহ। আপনার অন্তর পরিবর্তন হবে বলে আমি আশাবাদী, তাই এখানে বক্তৃতা করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলার ছায়া থাকবে, যে ছায়ার তলে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর হচ্ছে ইমামুন আদিল, ন্যায় পরায়ণ নেতা। নেতা মানে তো চোর, তাই মনে হয়। দেখেন ন্যায় পরায়ণ নেতা কোথায় পেলেন? ন্যায় পরায়ণ নেতা আল্লাহ তাআলার ছায়ার তলে থাকবে। যেদিন সূর্য হবে মাথার উপরে, যেদিন জাহান্নামকে কিয়ামতের মাঠে টেনে আনবে 490 কোটি ফেরেশতা, যেদিন মানুষের ঘাম হবে টাকনু পর্যন্ত, ঘাম হবে হাঁটু পর্যন্ত, মানুষ ঘামে হাবুডুবু খেলবে, যেদিন মা তার সন্তানকে চিনতে পারবে না, যেদিন সন্তান তার বাবাকে চিনতে পারবে না, যেদিন একটা নেকি দেওয়ার জন্য, একটা নেকি নেওয়ার জন্য মানুষ এদিক ওদিক ছোটাছুটি করবে, সবাই সেদিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে আমার প্রতিপালক আজকে আমার কি হয়, আমার কি হয়। মানুষ একেবারে পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে মানুষকে দেখে মনে হবে এরা সবাই মাতাল, কিন্তু কেউ মাতাল নয়। আল্লাহ তাআলা বলছে আমার আযাবটাই এত কঠিন। 7 শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে, মানুষ সবাই ছায়া খুঁজবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা স্পেশাল ছায়া দিবে। এক, যে ব্যক্তি ইমামুন আদিল, ন্যায় পরায়ণ নেতা। আমফানে 30,000 করে টাকা এসেছে, 30,000 ওই বুড়ো মেয়েটার বাড়িতে পৌঁছে দিয়েছে, এর নাম হচ্ছে ন্যায় পরায়ণ। 30,000 এর মধ্যে ও খেয়ে নিয়েছে 10,000, ওর পরের জন খেয়েছে আবার 5,000, গিয়ে 15,000 টাকা দিচ্ছে। দুজনেই অবস্থা খারাপ কিয়ামতের মাঠে। সব ঘর এসেছে, আবাস যোজনার ঘর, টাকা তো দিচ্ছে সরকার তো 2.5 লাখ, কিন্তু পাবলিক পাচ্ছে 1,95,000। কত সোজা? আল্লাহ মানুষকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন। কিয়ামতের মাঠ খুব কঠিন হয়ে যাবে। ভিক্ষা করে খান তাও ভালো, রথবাড়িতে গিয়ে কলা বিক্রি করেন, চা বিক্রি করেন, তাও ভালো, খবরদার সাবধান হয়ে যাবে। 2, যে ছেলেটা ছোটবেলা থেকে ইবাদত করে বড় হয়েছে, সেই ব্যক্তি, সেই ছেলেটাকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন পরিস্থিতির মধ্যে তার নিজের ছায়ার তলে স্থান দিয়ে দিবেন। অতএব আজকের এই কথা শোনা, হাদিস শোনার মাত্রে আপনাকে এখানে বসে প্রতিজ্ঞা করতে হবে, আমার 8 বছরের ছেলেটা, 7 বছরের ছেলেটাকে আজকে থেকে ফজরে নিয়ে যাব। যদি না নিয়ে যেতে পারেন, আপনি কাপুরুষ বাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বিয়ে করতে নিষেধ করেছিলেন। আপনি যদি সুপুরুষ বাপ হন, আজকে ভোরবেলায় আপনি উঠবেন, আপনার সন্তানকে মসজিদে নিয়ে যাবেন, 5 ওয়াক্ত আপনি আপনার সন্তানকে মসজিদে নিয়ে যাবেন। কেননা যে বাচ্চা ছোটবেলা থেকে ইবাদতে মগ্ন থাকে, আল্লাহর ইবাদতে বড় হয়, সালাত সিয়ামের মাধ্যমে বড় হয়, সেই বাচ্চা কিয়ামতের মাঠে, ও তো বাচ্চার বাচ্চা থাকবে না, একদিন বড় হয়ে যাবে। কিয়ামতের মাঠে সেই ব্যক্তি আল্লাহ তাআলার বিশেষ ছায়াতলে থাকবে। দেখবেন অনেক মানুষ আছে বলছে যে 30 বছর বয়সে হেদায়েত পেয়েছে, আছে না? অনেক মানুষ আছে বলছে যে আমার বয়স 70, নামাজ পড়ার বয়স হচ্ছে 20। কিন্তু ছোট্ট কলিজার টুকরা সন্তান, তার বাবা মা যদি একটু এই বিষয়ে সচেতন হয় আর সে যদি সালাত আদায় করে, তো দেখবেন কিয়ামতের মাঠে সেই ছেলেটা কি হচ্ছে, স্থান পাচ্ছে। 2, 3, যার অন্তরটা মুআল্লাকা ফিল মাসাজিদ, মসজিদের সাথে ঝুলে থাকে। কেমন? জোহরের সালাত আদায় করে এসে খাওয়া দাওয়া করে বেটার বউকে বলছে, আব্বু, জি আব্বু, কটা বাজছে দেখো তো। আব্বু এত টেনশন করছেন কেন? এ তো আসলেন, এখনই কি আসরের ওয়াক্ত হলো নাকি?
আবার একটু চোখটা ঢুলে গেছে, তখন বলছে যে সানিয়া দেখো না মা কটা বাজে, দেখো না আমার কাছে ঘড়িটা নাই, দেখো একটু দেখো না। তারপরে এখনো 8 ঘন্টা সময় আছে, তুমি ঘুমাও না, তুমি ঘুমাও না। বারবার বেটার বউকে জিজ্ঞাসা করছে, নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করছে, ছেলেকে বলছে আপু 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 দেখো দেখো কটা বাজে, মসজিদের বাইক থেকে খারাপ নাকি, আজান কি শোনা গেল না নাকি? যার অন্তরটা এমন করে যে রাতের বেলায় উঠে সালাতের জন্য ভাবে, সেই ব্যক্তি কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া তলে ছায়া থাকবে, ওই ব্যক্তি থাকবে। মাঝে একটা কথা বলেনি, একটা কথা, আমি প্রোগ্রাম করে বাড়ি গিয়েছি, আমার স্ত্রী বলছে যে তোমার ছেলে বিছানায় পেশাব করেছে। 11 বছর বয়স শুরু হলো আমার ছেলে, তো বাচ্চা তো খাওয়ার পর শুয়েছে, তো গতদিন পেশাব করে সব ভিজেছে, আমাকে কাচতে হয়েছে। তো এখন রাত্রি 12টা বাজলো, ওকে একবার ডেকে দাও, একবার ডাকলে আবার ফজরে উঠবো, অসুবিধা নেই। তখন আমার ছেলেকে আমি ডাকছি, বেটা উঠো উঠো উঠো, ছেলে উঠেছে। ওটা আমরা বাথরুম করে আসলাম, ওর বোন ছোট 6 বছরে, ও পেশাব করে আসলো, আমার ছেলে বাথরুমে ঢুকেছে আর বাথরুম থেকে বাড়ায় না। আমি ভাবলাম কি বাথরুমে ঘুমিয়ে গেল নাকি, তা আমি বাড়ি মানে এর থেকে বেরিয়ে আসতে দেখছি পানি নাড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে, ট্যাপ থেকে পানি পড়ছে, মনে হচ্ছে পানি নাড়ছে। আমি বলছি আব্বু কি করছো? বলছে ওযু করছি। আমি যে তাহাজ্জুদ পড়বো নাকি? না, ফজরের টাইম হয়নি। জি না, মানে ও বুঝে যে আব্বু আমাকে ডাকে ফজরে, ও ভেবেছে যে ফজরের সময় হয়ে গেছে। আমি বলছি ওযু করতে হবে না, তুমি মুখ মুছে শুয়ে পড়ো। খুব খুশি। কেন? ওর বাপ ওরকম, যে ওর মা ওরকম, যে ফজরে তুলে দেয়, যে 7 বছর বয়স থেকে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। ফজরে যাই মসজিদে, যতই ঠান্ডা হোক আর যতই যে অবস্থা হোক। তাহলে কি ওই ছেলেটা যে ছোট থেকে ইবাদতে কি হয়েছে, বড় হয়েছে, আর যার অন্তরটা আল্লাহর মসজিদের সাথে কি করে, ঝুলে থাকে, সেই ব্যক্তি। যার কোন একজন ব্যক্তিকে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী আহ্বান করেছে, আসো আসো, খারাপ কাজ হবে, আসো, তার সুন্দর চেহারা, তার চেহারার দিকে তাকালেই মনে হয় যে তার সাথে একটু প্রেম করি, তার সাথে একটু ভালোবাসা জমাই। করে না পাবলিক প্রেম? এখন প্রেম আর পরকীয়ার দুনিয়া বর্তমানে খুব কঠিন একটা জিনিস, খবরদারি থেকে বিরত থাকবেন। তো সেই সুন্দরী রমণী তাকে ডাকছে, আর সে বলছে না না আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি যাব না, আমি অন্যায় পাপের সাথে লিপ্ত হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও যে কন্ট্রোল করলো, এই কন্ট্রোলের কারণের জন্য সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ছায়ার তলে দিয়ে দিবেন। পরের ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, এবং একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, এবং একে অপর থেকে বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য। আপনার আমার বন্ধু থাকবে কে? যে ব্যক্তি 5 ওয়াক্তের সালাত আদায় করে, এ থাকবে বন্ধুত্ব। আজে বাজে ছেলের সাথে বন্ধুত্ব করা যাবে না। যে দিনদার, যে ইমানদার, তার সাথে বন্ধুত্ব রাখতে হবে। 6, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে গোপনে কাঁদে। দেখেন আল্লাহর ভয়, যেই চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে গোপনে ক্রন্দন করে, গোপনে গোপনে কাঁদে, আল্লাহর কাছে নিজের পাপগুলোকে পেশ করে দিয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ে, সেই ব্যক্তি কিয়ামতের ভয়াবহ ভয়াল কঠিন দিনে আল্লাহ তাআলার ছায়ার তলে থাকবে। 7 নম্বর ব্যক্তিকে, যেই ব্যক্তি কোথাও মজলিসে দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, অভাবগ্রস্তকে দান করে, তার ডান হাত কি দিল, বাম হাত জানতে পেল না। ডান হাত কি দিল, বাম হাত জানতে পারলো না। সেই ব্যক্তি কিয়ামতের মাঠে ওই ভয়াবহ কঠিন সময়ে সেই ব্যক্তি আল্লাহর ছায়ার তলে সমাসীন হবেন। আর আমাদের জালসা করা হয়, একটা স্পেশাল বক্স থেকে ডাকা হয়, ও গজল বলবে, টাকা তুলবে তার জন্য। আব্দুর রহমান এত টাকা দিয়েছে বলবে, আর আব্দুর রহমান ওখান থেকে বিড়ি খাবার বলবে, দেখেছিস 10,000 টাকা দিয়েছি, তুই ওই টাকা দিয়ে জাহান্নামে ঢুকবি। অত সোজা নয়। অতএব তাকওয়া থাকে অন্তরে, আল্লাহ ভীতি থাকে অন্তরে। আল্লাহ ভীতি বড়ই কঠিন জিনিস। অতএব আমাদেরকে অর্জন করতে হবে আল্লাহ ভীতি। যদি আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারি, তাহলে কিয়ামতের মাঠ আমাদের জন্য সুন্দর হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই চোখ, ওই ব্যক্তি জাহান্নামের আগুন দেখবে না, ওই চোখ, ওই ব্যক্তি জাহান্নামের আগুনকে স্পর্শ করবে না, যেই চোখ
আল্লাহ তাআলার রাস্তায় পাহারা দেয় এবং যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, যে চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে আর যেই চোখ আল্লাহ তাআলার জন্য পাহারাদার নিযুক্ত হয়ে গেল, সেই চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে এতটাই কেঁদেছে যে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছেন বিধায় সেই ব্যক্তি জাহান্নামের আগুনকে স্পর্শ করতে পারবে না। তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে। আজকে যদি খেয়াল করেন, আপনার মা বোনেরা, কলিজার টুকরা মা বোনেরা, তাদেরকে মাত্র 4টে কাজের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4টে কাজ করলে জান্নাতের যে কোনো দিক দিয়ে প্রবেশ করতে পারে, অথচ 4টে কাজের মধ্যে বেশিরভাগ কাজগুলোই করে না। এক, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। অনেক মা বোনেরা এখানে উপস্থিত আছেন, সালাত আদায় করে না, আছে না? অনেক পুরুষ উপস্থিত আছে, সালাত আদায় করে না। আশ্চর্য দুনিয়া। সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকতে পারে না। সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকতে পারে না। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। এরা দুজন যদি সহবাস করে তো জেনা হবে, ওদের বিবাহ নষ্ট হয়ে গেছে। অতএব সালাত শুরু করতে হবে। আপনাদের কলিজা থেকে ভয় লাগে না হাদিস শুনলে? আল্লাহ রাসূলের কথা, আল্লাহর কথাগুলো শুনলে ভয় লাগে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার, একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তোমরা আজকে জাহান্নামে আসলে কেন? বলু, তারা সেই দিন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা মুসল্লি, আমরা মুসল্লি ছিলাম না। তাই যারা মুসল্লি ছিল না তারা জাহান্নামের আগুনে পড়বে, তারা জাহান্নামের আগুনে পড়বে। অতএব তাকওয়া থেকে অন্তরের ভিতরে, আল্লাহ ভীতি থেকে অন্তরের ভিতরে এক, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2, রমাদানের সিয়াম পালন করতে হবে, যেগুলো ঋতুর কারণে ভেঙে যাবে আগামী রমাদান আস্তে আস্তে তুলে নিতে হবে। 3, স্বামী যা বলবে স্বামীর কথা অনুযায়ী চলতে হবে। কিন্তু আমাদের বাড়িতে, বেশিরভাগের বাড়িতে স্বামী কি স্বামী, স্বামী বউ আর বউ স্বামী। বউর কথার এক ধাপ বাইরে চলতে পারে না পুরুষ বর্তমান সময়, সব বউয়ের গোলাম হয়ে গেছে। 3, স্বামী যা বলবে তাই শুনতে হবে। 4, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। লজ্জাস্থানের হেফাজত করতে হবে মানে বাড়িতে সে যা খুশি পরে থাকতে পারে স্বামীর সামনে, বাড়ির থেকে বেরোলে তাকে বোরখা পরতে হবে, বাড়ির থেকে বেরোলে বোরখা পরতে হবে, পরতে বাধ্য। হিজাব জিলবাব পরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিও না। জাহালাতের যুগের মতো আপনার স্ত্রী আপনার মেয়ে বেড়াতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা দুনিয়াটা সম্পদ, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে আল-মারাতুস সালেহা, নেককার বউ। এই তাকওয়া, এই আলোচনা করতে গিয়ে নারীদের ব্যাপারটা কেন আনলাম? এই জন্য আনলাম, অনেক নারীকে এমন দেখা যায় যে বাবা, ভাই এবং স্বামীর ভয়ে বোরখা পরে, কিন্তু কলেজে গিয়ে খুলে দেয়। অনেক বিয়ের অনুষ্ঠানে বোরকা পরে যায়, কিন্তু অনুষ্ঠানে যাওয়ার পরে খুলে দেয়। কেন? 7,000 টাকা দামের শাড়ি পরেছে, জাতিকে দেখাতে হবে না? 3 লাখ টাকা দামের হার পরেছে, দেখাতে হবে না? 2.5-3 লাখ টাকা দামের কঙ্কন রুলিওয়ালা পরেছে, মানুষকে দেখাতে হবে না? আচ্ছা বলেন তো, এই মহিলার কি ভয় আছে? বলেন, এই মহিলার কি ভয় আছে? জি না, এই মহিলার ভয় নেই। তাই বলতে চাইছি যে তাকওয়া থাকে অন্তরের ভেতরে। অতএব আমার আলোচনার সময় প্রায় শেষ, শেষের দিকে এসে আপনাকে যে সাজেশনটা দিতে চাইছি তা হচ্ছে, শীতকাল হচ্ছে মুমিনদের বসন্তকাল। শীতকাল মুমিনদের বসন্তকাল। আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করতে গেলে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে গেলে, আল্লাহর কাছে ভালো থাকতে গেলে আপনাকে আমাকে একটু একটু করে আল্লাহর জন্য কাজ করতে হবে। আল্লাহর জন্য কাজ করতে হবে। কেমন? আপনাদেরকে একটু দেখাই। সেটা কি? এখন আজকে
হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে তো। হ্যাঁ একদম রাইট। 53 বাজছে, 11টা অব্দি সময় দেওয়া আছে আমাকে, ইনশাল্লাহ তার আগে ছেড়ে দেবো। হ্যাঁ আছে তো, আর দুর্ভক্ত আছে, চলে এসছে তো নাকি? আসছে, অসুবিধা নেই। জি, তো যেটা আপনাদেরকে বলছিলাম শেষ নসিহত, সেটা কি? এখন দেখবেন ফজরের সালাত একেবারে সকালের দিকে, তাই না? 5টা, 5:10, 5:15 আছে কোনো কোনো জায়গায়। এখন কিন্তু অনেক লেটে আজান পড়ে। আজকে আজান কখন? এই কালিয়াচকে। আজকে ফজরের আজান কালিয়াচকে, সুধাপুর, আচ্ছা কালিয়াচক। ফজরের আজান হচ্ছে 4:45। আজকে হয়তো একটু জলসা শুনলেন, সময়টা ভারী হয়ে গেল। আগামীকাল থেকে যদি আমার এই কথাটা মানতে পারেন খুব ভালো হবে, চেষ্টা করে দেখবেন। ইশার সালাত আদায় করলেন, ইশার পরে 2 রাকাত সুন্নাত আদায় করবেন, 1 রাকাত বিতির পড়বেন না, হাতে রাখবেন। ছেলেটাকে বলবেন বেটা 4টের সময় অ্যালার্মটা দিয়ে দাও তো, তাহলে 4:10 অ্যালার্মটা দিয়ে শুয়ে পড়লেন। দেখবেন 4টে বা 4:10 ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর ওযু করলেন, বাথরুম পায়খানা সেরে দেখছেন যে 30 মিনিট বাকি। 2 রাকাত সালাত একটু দীর্ঘ আদায় করলেন, এখনো 20 মিনিট বাকি। আরো 2 রাকাত সালাত একটু আদায় করলেন, তারপরে দেখলেন যে 7-8 মিনিট বাকি বা 10 মিনিট বাকি, 1 রাকাত বিতির পড়লেন। তাহাজ্জুদের সবচেয়ে উত্তম সময় ওই সময়। বিতির পড়লেন 1 রাকাত, কোনোদিন না পারলে খালি বিতির পড়বেন। 2 রাকাত সালাত আদায় করে 1 রাকাত বিতির করে দেন। দেখছেন যে 6 মিনিট বাকি আছে মসজিদে আজান করতে, 5 মিনিট বাকি। আল্লাহ দরবারে হাত তুলে কাঁদতে লাগেন। আর আবু হুরায়রার হাদিসকে স্মরণ করেন, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে ও জান্নাতে ঢুকবেই ঢুকবে, জাহান্নামে যাবে না। আল্লাহর কাছে কাঁদতে লাগেন, এত কাঁদেন, এত কাঁদেন, জায় নামাজ ভিজে ফেলেন, মুসাল্লা ভিজে ফেলেন, দাড়ি ভিজে ফেলেন। কাঁদতে 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 একেবারে আল্লাহর দরবারে ফ্রেশ হয়ে যাবেন। দেখবেন এত সুন্দর লাগবে আপনার। যখন কান্না শেষ দেখবেন ঠিক এমন অবস্থায় মসজিদের মাই একটা ফু মেরেছে আজান দেওয়ার জন্য, মারে না? ফু মারে, থেমে যান, থেমে যান। এবার আজান যখন মুয়াজ্জিন দিচ্ছে, মুয়াজ্জিন যা বলছেন আপনিও তাই বলেন। মুয়াজ্জিনের বলা শেষ, আপনি এবার দরুদে ইব্রাহিম পাঠ করেন। দরুদে ইব্রাহিম পাঠ করা শেষ, এটা বিশেষ দোয়া রয়েছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়া সালাতিল কায়িমা। এই দোয়াটা ও আত্মা এই পর্যন্ত পড়েন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যা বলল আপনিও তাই বললেন, দরুদে ইব্রাহিম পড়লেন এবং এই দোয়াটা পড়লেন। যদি এটা করতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমার জান্নাতের জিম্মেদারি হচ্ছে। সুবহানাল্লাহ। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ে যাবে আপনাকে। হয়ে গেল। এবার দেখবেন আজান পড়ার পরেও 20-30 মিনিট বাকি থাকে নামাজের। এবার 2 রাকাত সালাত আদায় করে নেন, সুন্নাত। মসজিদে কেন পড়বেন? বাড়িতে পড়েন, সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, গোটা পৃথিবী আর তার মধ্যে যা আছে সব একদিকে, আর ফজরের 2 রাকাত সুন্নাত একদিকে। কিসের বিল গেটস, কিসের এলন মাস্ক? আমরা তার চেয়ে বেশি কোটিপতি। আমরা 2 রাকাত সালাত আদায় করি। 2 রাকাত সালাত আদায় করেন। ছেলে মেয়ে যদি বাড়িতে থাকে, বউ বাচ্চা থাকে, তাকে ডেকে দেন ফজরের জন্য। এবার মসজিদে চলে যান পায়ে হেঁটে। ছেলে থাকলে ছেলেকে নিয়ে যান, মেয়ে থাকলে জাগিয়ে দেন, মা বোন থাকলে জাগিয়ে দেন। ফজরে গিয়ে এবার দাঁড়িয়ে থাকেন। যদি দেখছেন এখনো সময় আছে, তো তাহিয়াতুল ওযু বা দাখিলুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করে বসে যান। এরপরে সালাত আদায় করেন, জিকির আজকার করেন, তওবা ইস্তেগফার পাঠ করেন। করতে করতে বাড়িতে আসেন, দেখেন আপনার মতো সুখী মানুষ পৃথিবীতে কেউ থাকতে পারে না। চেষ্টা করেন, কি যে মজা! এই মজা আপনাকে আমি কোনোভাবে বোঝাতে পারবো না। অতএব হে আমার প্রতিপালক, এতক্ষণ যে কথা বললাম মাবুদ, আমরা এই কথার মাধ্যমে যেন হেদায়েতপ্রাপ্ত হতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যেসব ভাইয়েরা আয়োজন করেছে তারা যেন আমানতের দিকে খেয়াল রাখতে পারে এবং দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কবরের তলে যারা শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ভারতবর্ষের দিনে দিনে আমাদের অবস্থা একটু খারাপের দিকে যাচ্ছে মাবুদ।
এগুলো যদি আমাদের উপরে গজব হয়, এই গজব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। এগুলো যদি আমাদের পরীক্ষা হয়, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন হারাম ছেড়ে হালালের পথে ফিরতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ফিলিস্তিন যেসব ভাই বোনেদের বুক কোল পিঠ সব তুমি খালি করে নিয়েছো মাবুদ, তাদের সন্তানদেরকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো, আল্লাহুম্মা আমিন। এবং তাদেরকে তুমি সবর ধৈর্য দান করার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন মুসলমান হিসাবে, সাচ্চা মুমিন হিসাবে এবং তোমার প্রতি ভয় করে যেন তোমার ইবাদত করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে